গরিব আছে, বড় লোক আছে, ব্রাহ্মণ আছে, চন্ডাল আছে, হিন্দু আছে, মুসলিম আছে, সব স্তরের মানুষ আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি পূর্ব মেদিনীপুরের উদ্দেশ্যে, যেখানে রয়েছে পূর্ব মেদিনীপুরের খুবই পুরনো এবং ঐতিহ্যশালী মা নাচিন্দার মন্দির। চলো বন্ধুরা, আজ তোমরা সবাই আমার সাথে মা নাচিন্দার মন্দির ঘুরে দেখবে এবং মায়ের দর্শন করে পুজো দেবে। আমাদের বাড়ি থেকে মায়ের মন্দিরের দূরত্ব প্রায় 100 থেকে 102 কিলোমিটার। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আজ এই ভ্রমণ সঙ্গী হিসেবে রয়েছে আমি, আমার ফ্যামিলি এবং সাথে তোমরা। এই তো আমরা পৌঁছে গিয়েছি মা নাচিন্দার মন্দিরে। সামনেই রয়েছে মা নাচিন্দা মন্দিরের পার্কিং, যেখানে আমরা গাড়িটা রেখে এসে তারপরেই মায়ের দর্শন করব। তো আমরা এখন বর্তমানে আছি মা নাচিন্দার মন্দিরে। তো এই মন্দির সম্বন্ধে তোমাদের কিছু ইতিহাস বলি। যে কথিত আছে বহু বছর আগে নাচিন্দা গ্রাম চত্বরে প্রচণ্ড বসন্ত রোগ ছড়িয়ে পড়েছিল, যার জন্য প্রচুর লোক মারা যায়। তখন এখানে ইন্দুমণি বুড়িকে মা শীতলা স্বপ্নাদেশ দেন যে এখানে পুকুর পাড়ে দুটো কলসি পেতে সেটার মধ্যে যেন পুজো করে, এবং ওই দুটো কলসির মধ্যে মা শীতলা বিরাজমান হয়ে সমস্ত গ্রামের মানুষদেরকে রক্ষা করবেন এই রোগ থেকে। তো তারপর থেকেই সমস্ত মানুষ এখানে মা নাচিন্দা রূপে এই মাকে পুজো করেন। ইন্দুমণি বুড়ি প্রথম যেদিন মা শীতলার পুজো দেন সেই দিনটি ছিল অক্ষয় তৃতীয়া। সেই থেকেই প্রতি বছর অক্ষয় তৃতীয়ায় বিশেষ পুজো হয় এই মন্দিরে। বছরভর এখানে ভক্তদের ভিড় লেগেই থাকে। অনেক দূর দূরান্ত থেকে বহু পুণ্যার্থীরা ছুটে আসেন মায়ের দর্শন পাওয়ার জন্য এবং সাথে মাকে শাড়ি দিয়ে পুজো দেওয়ার জন্য। এই অক্ষয় তৃতীয়ার দিনটিতে মন্দিরকে কেন্দ্র করে মেলাও বসে। 12 দিন ধরে ওই মেলা চলে। এই হলো মন্দিরের ডালাঘর। এখান থেকে পুজোর ডালা কিনে নিয়ে আমরা মাকে পুজো দেব। ভক্তদের ধারণা দেবী শীতলা 4 জন ক্লান্ত প্রতীককে মন্দির চত্বরে আশ্রয় দিয়ে বেঁধে খাইয়েছিলেন। সেই নিয়ে পূজারীকে স্বপ্নদোষ দিয়েছিলেন এবং স্বপ্নে বলেছিলেন ওই 4 জনের জন্য রাঁধতে গিয়ে তার হাত পুড়ে গিয়েছে এবং সাথে রান্নার কালিতে শাড়িও দাগ হয়ে গিয়েছে। পুরোহিত গিয়ে দেখতে পান দেবী মূর্তির হাতে সত্যি পোড়া দাগ এবং পাশাপাশি দেবীর শাড়িতে রান্নার কালির দাগ। এই মন্দিরে মা নাচিন্দা, মা শীতলা ও মা চণ্ডী রূপে পূজিত হন। মা খুবই জাগ্রত। কথায় আছে বহু বছর আগে এক ফ্যামিলি এই মন্দিরের পাশ দিয়ে দীঘা যাওয়ার সময় ওনার স্ত্রী গাড়ি থামানোর কথা বলেন, কিন্তু ভদ্রলোক কথার তোয়াক্কা না করে সোজা বেরিয়ে যান দীঘার উদ্দেশ্যে। দীঘা ঢোকার কিছু আগেই তাদের গাড়ির সামনের চাকা দুটি খুলে বাইরে বেরিয়ে যায়। তারা ওখান থেকে ফিরে এসে মায়ের কাছে ক্ষমা চান এবং পুজো দিয়ে আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। এই ঘটনার পর থেকেই মন্দিরে গাড়ি পুজোর প্রচলন শুরু হয়েছে। মন্দিরের পাশেই রয়েছে রাধাকৃষ্ণ মন্দির। এখানে পুজো দিয়ে আমরা মন্দির প্রাঙ্গণটি ঘুরে দেখব। এখানে আগে থেকে কুপন কেটে মন্দিরে বসে ভোগ প্রসাদ খাওয়ার সুযোগ রয়েছে। মন্দিরের পাশেই রয়েছে এই গাছটি। গাছটির ডালে পুণ্যার্থীরা লাল কাপড় বেঁধে মানসিক করেন এবং মনস্কামনা পূর্ণের পর তারা এসে মায়ের কাছে পুজো দেন। এই গাছেই রয়েছে এক দারুণ আশ্চর্য রকমের ফুল। এই ফুলটি আমি আগে কখনো দেখিনি। এই ফুলের নাম নাগচাপা বা নাগচম্পা। কি সুন্দর দেখতে, তাই না? তো আমরা বর্তমানে এখন মন্দিরের সম্বন্ধে দুটো কথা বলবো, জানবো। তার জন্য আমরা সভাপতির বাড়ি যাচ্ছি। তো এই দাদা কিন্তু খুবই ভালো, উনি মন্দিরের দেব সেবা করেন, তো উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আমার নাম অনিল কুমার মান্না, আমি এখানকার এমএলএ ছিলাম, আমি প্রাক্তন বিধায়ক, এবং আমি নাচিন্দা মন্দিরের 32 বছর 32 ইয়ার্স আমি প্রেসিডেন্ট। বহু প্রাচীন মন্দির, প্রায় 100 বছরের বেশি হয়ে গেছে। কাজেই যখন মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, শুধু নাচিন্দার মন্দির নয়, বিভিন্ন জায়গায় যে সমস্ত মন্দির প্রতিষ্ঠিত হয়েছে তাদের একটা বিশেষ একটা কিছু কারণ অবশ্যই ঘটনা রয়েছে। এখানেও নাচিন্দার
একটা বিশেষ কিছু ঘটনা ছিল বা আছে। মায়ের হাজার হাজার পুণ্যার্থী শুধু আমাদের মেদিনীপুর জেলা নয়, সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে থেকে বহু পুণ্যার্থী প্রতিদিন আসেন এখানে। তারা আসেন যে কোনো একটা মানসিক ভাবনা নিয়েই আসেন এবং সেই মানসিক ভাবনায় তারা নিশ্চয়ই খুব উপকৃত হন, মায়ের আশীর্বাদ পান। কাজেই তার জন্যই আসেন। যে মায়ের পুণ্যার্থীরা যে শাড়িটা দিয়ে দেয় ৫-৭ হাজার শাড়ি, সেই শাড়িটাও পুরো আমরা অ্যামাউন্টস দা গরিব মানুষদের মাঝে আমরা বিতরণ করি, একটাও আমরা বিক্রি করি। এটাই হচ্ছে বিশেষত্ব আমাদের নাচিন্দা মন্দিরে। এই মন্দিরের যদি সময় কখন পুজো দেওয়া শুরু হয় বা শেষ হয় বা মন্দির কখন বন্ধ হয়? আমাদের 7টা থেকেই ব্রাহ্মণরা চলে আসে, সকাল 7টা। সকাল 7টা থেকে 7:30 থেকেই আমাদের পুজো আরম্ভ হয়ে যায়। অ্যাট এ স্টেজ চলে একদম আবার 8টা পর্যন্ত, সন্ধ্যা 8টার সময় সন্ধ্যা আরতির পর তারপর মাকে শয়ন দেওয়া। মায়ের যে ভোগ, সে ভোগ কি প্রতিদিন সপ্তাহে প্রতিদিনই পাওয়া যায়? প্রত্যেক দিন মানে ঝড় জল ভূমিকম্প যাই হোক না কেন মায়ের ভোগ হবেই, অন্নভোগ। মায়ের অন্নভোগ হবে এবং মাছ ছাড়া ভোগ হয় না। বিশেষ করে গাড়ি পুজো সারা পশ্চিমবাংলায় থেকে পুণ্যার্থীরা আসেন, গাড়ি নিয়ে আসেন, অল ভেহিকলস, একদম সাইকেল থেকে আরম্ভ করে বড় গাড়ি পর্যন্ত। বড় গাড়ি যে কোনো ভেহিকলস ওখানে তারা মনে করে যে মায়ের কাছে পুজো দিলে আমাদের ভেহিকলসটা খুব সুন্দরভাবে চলবে বা এটা চলবে, এই মানসিকতা নিয়ে হাজার হাজার ভেহিকলস সারা বছর এই মন্দিরে। সবচেয়ে বড় কথা এটাই, কিন্তু আমাদের তো ভারতবর্ষটার মাটিটাই তো আধ্যাত্মিকতা মাটি, আর সেখানে বিশ্বাস ছাড়া আধ্যাত্মিকতা আসে না। বিশ্বাস থেকে আধ্যাত্মিকতার জন্ম হয়। কাজে সেই জন্ম আজকে এখানে হাজার হাজার পুণ্যার্থী, এখানে শুধু এক শ্রেণীর মানুষ আসে, গরিব আছে, বড় লোক আছে, ব্রাহ্মণ আছে, চন্ডাল আছে, হিন্দু আছে, মুসলিম আছে, সব স্তরের মানুষ আছে, সব স্তরে। তারা যেই রকম ভাবে শ্রদ্ধা ভক্তি নিয়ে আসে সেই রকম ভাবে তার ফল পায়। তো বন্ধুরা, মোটামুটি পুজো দেওয়া শেষ, মায়ের দর্শন হয়েছে, পুজো কমপ্লিট। আর বেরিয়ে এসে আমরা বর্তমানে যেখানে গাড়িটা রেখেছিলাম ঠিক মন্দিরের যে পার্কিং রয়েছে সেটা কিন্তু মন্দির থেকে গেটটা বাইরে বেরিয়ে ঠিক তার অপোজিট সাইডে বেশ বড় কিন্তু পার্কিংটা রয়েছে এখানে সমস্ত 4 হুইলারের জন্য। আর মন্দির প্রাঙ্গণে কিন্তু তোমার হচ্ছে যত সমস্ত নতুন গাড়ি পুজো হচ্ছে সেগুলো সব কিন্তু মন্দির প্রাঙ্গণেই পুজোটা হচ্ছে। 4 চাকা বলো, 2 হুইলার বলো, সব কিছু ওখানেই পুজো হয়। তো এই হচ্ছে ব্যাপার। এখানে যথারীতি আমরা পার্কিং থেকে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। মায়ের কাছে অবশ্যই প্রার্থনা জানিয়েছি যে সবাই যেন সুস্থ থাকে, সবাই যেন ভালো থাকে। তো চলো, মায়ের কৃপা আশীর্বাদ নিয়ে আমরা আমাদের ভিডিওটা আজকের মতো এটুকুই শেষ করছি। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি সৌরভ মাঝি, সাইনিং অফ। টিল দেন, স্টে সেফ, স্টে কানেক্টেড। টাটা।